জাকাতের টাকা কি বন্যার ফান্ডে দেওয়া যাবে? হিন্দুদের টাকা নেয়া বা দেওয়া যাবে কি? মৃত ব্যক্তি কি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে পায় বা তাদের কথা শুনতে পায়? আমরা কেন জানি আমার কাজটা সুন্দর করে সহজভাবে ফ্লুয়েন্টলি আমাদের কাজ হয় না। এরকম সমস্যায় কম বেশি আমাদের সকলের জীবনে আছে। হলো কাজটা, কিন্তু বহু কাঠখড় পুরানোর পরে কোরআন আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছে, যেই দোয়ার দ্বারা আমাদের জটিল কাজ, কঠিন কাজ, এলোমেলো কাজ, মনের অশান্তি এবং আমি কি করব না করব এই পেরেশানি থাকে, এই কাজগুলিকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কাহাফবাসীদের মধ্যে একটা দোয়ার কথা বলেছিলেন, যেই দোয়ার কারণে কাহাফবাসী 3টা নিয়ামত পেয়ে গিয়েছিল। মৃত ব্যক্তি কি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে পায় বা তাদের কথা শুনতে পায়? আমরা অনেক সময় বলে থাকি কোনো ক্ষেত্রে যে মৃতরা তাদের পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের কোনো বিচার টিচার পেলে কবর থেকে আপনি দেখুন আজকে আপনার জন্য আজকে কি ফায়সালা হয়েছে, এভাবে কি বলা যায় আছে? প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে যে কবরে যারা চলে যান, কোরআন সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী কবরে যাওয়ার পরে কবরবাসী আর শুনতে পায় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নমরের মধ্যে আসছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল আপনি আপনার কথা তো কবরবাসীকে শোনাতে পারবেন না, মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না, কেননা তাদের হালত পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, একটা হাদিস আমরা শুনেছি যে যখন মৃতকে কবর দিয়ে চলে আসা হয়, এরপরে মৃতর আত্মীয় স্বজনের পায়ের শব্দ, জুতার শব্দ সে শুনতে পায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন যে ওইটা একটা হালত, কবর একটা হালতের নাম। ওই হালতে যখন ওই ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য রূহ তার মধ্যে তাকে ওই হালতে উঠায়, ওই সময়টুকুই কেবল সে শুনতে পায়। কিন্তু এইটা জেনারেল না যে যখনই আপনি যাচ্ছেন বলতেছেন শুনতেছে, এরকম নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি তার জন্য কোনো দোয়া করেন, তার আত্মাতে আল্লাহ পৌঁছান, সেইভাবে আল্লাহ শোনাতে পারেন। কিন্তু যেই কবরে আছে ওই কবরের সামনে দোয়া করলে, ওই কবরের সামনে বললে, অথবা মৃতকে বলা হচ্ছে যে আজকে সে ধরেন কেউ একটা হত্যা হয়ে গেছে, এরপরে তার বিচার হয়েছে, বিচারে সকলে খুশি হয়েছে, এই খুশিটা কবরে সে দেখতে পাচ্ছে, বিষয়টা এরকম নয়। ওইটা একটা হালত যেটা কবরে প্রশ্নোত্তরের সময় শুনতে পায়, আর বাকি সময়টুকু আল্লাহ তার রুহানি ভাবে যদি তাকে জানান সেটা হালত। কিন্তু কবরে যে আছে ওই কবরেই সব দেখতেছে অথবা কবর থেকে শুনতেছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন। জাকাতের টাকা কি বন্যার ফান্ডে দেওয়া যাবে? হিন্দুদের টাকা নেয়া বা দেওয়া যাবে কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে জাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হকদার নির্ধারণ করেছেন। ইন জেনারেলি আপনি জাকাত দিতে পারবেন না, কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে কেউ জাকাতের যদি হকদার হন, আপনি যদি তাকে অর্থ দিয়ে তাকে মালিক বানায় দেন, অবশ্যই আপনার জাকাতের টাকা দিতে পারবেন। কিন্তু জেনারেল ফান্ডে আপনি জাকাতকে যুক্ত করে দিতে পারবেন না। যারা বলবেন যে বন্যা দুর্গতদের জন্য আমরা জাকাতের আলাদা ফান্ডিং করতেছি, যারা জাকাতের হকদার তাদের পুনর্বাসন, তাদের বাড়িঘর, তাদের ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার জন্য আমরা একটা ব্যয় করব, আপনাকে উল্লেখ করে দিতে হবে। কিন্তু জেনারেলের সাথে জাকাতকে মিশাই দেওয়া যাবে না, কেননা জাকাত তার হকদারকে মালিক বানিয়ে দিতে হয়। ওই মালিক এরপরে তার ইচ্ছা মতো খরচ করবে, নচেত আপনি এইটা করতে পারবেন। অতএব বন্যা দুর্গতদের জন্য অবশ্যই জাকাত দেওয়া যাবে, কিন্তু যারা এই ফান্ড রেজ করতেছেন তাদেরকে এটা বলে দিতে হবে যে জাকাতের প্রপার হকদার প্রপার ওয়েতে যেন এটা ব্যবহার হয়, এটা আপনাকে সতর্ক থাকতে হবে। 2 নম্বর, হিন্দুদের টাকা দেওয়া যাবে এবং নেওয়া যাবে কিনা? হ্যাঁ, হিন্দুদের টাকা নেওয়া যাবে, হিন্দুদের টাকা দেওয়াও যাবে, কোনো সমস্যা নাই। বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল, যারা আমাদের মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু ভাইয়েরা, তারা পর্যন্ত আসুন্নাহ ফাউন্ডেশন, অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিচ্ছেন। এবং আসুন্নাহ ফাউন্ডেশন কেবল নয়, বাংলাদেশে যারা চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন। ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয়, এখানে ভেদাভেদ নাই। সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই টাকা নেওয়া যাবে। এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই তার জন্য।
তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে। সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, তার টাকা নেওয়া যাবে। মুসলমানরা কোন জায়গাটায় বারণ করে এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে তাদের পূজা, তাদের অর্চনা, তাদের দেবদেবীর নামে উৎসর্গিত এইগুলা মুসলমানদের সাথে সম্পর্ক নেই। এখানে মুসলমান দিতে পারবে না, কেন এটা তাদের ধর্মীয় বিষয়, এখানে তাদের সাথে শিরকের বিষয় আছে, সুতরাং এটা আলাদা পাঠ। কিন্তু এই বন্যা দুর্গত জেনারেল মানুষের কল্যাণ, এখানে টাকা নেওয়াও যাবে। কোনো হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক, আমরা আরো বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধা নেই। আশা করি আপনারা উত্তর বুঝতে পেরেছেন। একটা বিষয়, অনেক পদক্ষেপ আমরা নেই, অনেক কাজে আমরা জড়িত হই, কিন্তু কাজগুলা কেন জানি আমাদের এলোমেলো হয়, আমরা গুছায় উঠতে পারি না। কাজটা হয় কিন্তু অনেক হ্যাসেলের পরে, অনেক ঝামেলার পরে কেন জানি আমার কাজটা সুন্দর করে সহজভাবে ফ্লুয়েন্টলি আমাদের কাজ হয় না। এরকম সমস্যায় কম বেশি আমাদের সকলের জীবনে আছে। হলো কাজটা, কিন্তু বহু কাঠখড় পুরানোর পরে কোরআন আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছে, যেই দোয়ার দ্বারা আমাদের জটিল কাজ, কঠিন কাজ, এলোমেলো কাজ, মনের অশান্তি এবং আমি কি করব না করব এই পেরেশানি থাকে, এই কাজগুলিকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কাহাফবাসীদের মধ্যে একটা দোয়ার কথা বলেছিলেন, যেই দোয়ার কারণে কাহাফবাসী 3টা নিয়ামত পেয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে সেটা বলেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। কেউ যদি এই দোয়াটা নিয়মিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন, আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দিবেন। আমার জীবনে কি চাই? নিরাপত্তা চাই। আমার জীবনে কি চাই? সুন্দর একটা জীবন চাই। আমার জীবনে কি চাই? সঠিক পথ তথা হেদায়েত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদগ্রস্ত মানুষগুলাকে একটা গুহার মধ্যে 309 বছর শোয়ায় রেখে দিয়েছেন, কুকুরকে পাহারা দিয়েছেন, চাঁদ সূর্যকে এমন ভাবে সেট করছেন যেতেও রোদ লাগে, আসতেও রোদ লাগে, কাঠ পর্যন্ত পরিবর্তন হয়। আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছেন, নিজে তাদের জন্য খাদ্য থেকে সব ব্যবস্থাপনা দান করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে আমরা যখন দেখবো আমাদের কোনো কিছু কেন জানি আমাদের মতো হচ্ছে না, নিরাপত্তার অভাব বোধ করছি, জীবনে সুখ পাচ্ছি না, আমরা এই দোয়াটা মুখস্থ করি এবং এই দোয়াটার প্র্যাকটিস করি। প্রত্যেক ফরজ নামাজের পরে যেগুলো আজকার আছে এইগুলার পরে আপনি পড়েন, চলতে ফিরতে পড়েন, আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটা একবার পড়েন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা কাহাফ 10 নম্বর আয়াত, এই আয়াতটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।